তৃণমূল কংগ্রেস এবার হয়তো 29টি সিট জিতে গেছে কোনোভাবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি তৃণমূলের বাস্তবিক মাটিতে সেই অবস্থা নেই। আইপ্যাকের যে রোল, সেই রোল পুলিশ প্রশাসনকে দিয়ে অনেক কাজ করানোর পরে তৃণমূল এই ফল পেয়েছে। কিন্তু সময় যেতে দিন, তৃণমূল কংগ্রেসের ভেতরে নিজেদের ভেতরে এতটা ফাটল এবং সেই ফাটল এত চওড়া যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দল কতটা কি যেতে পারবে বা কত দূর যেতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তৃণমূল কংগ্রেস এবার হয়তো 29টি সিট জিতে গেছে কোনোভাবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি তৃণমূলের বাস্তবিক মাটিতে সেই অবস্থা নেই। আইপ্যাকের যে রোল, সেই রোল পুলিশ প্রশাসনকে দিয়ে অনেক কাজ করানোর পরে তৃণমূল এই ফল পেয়েছে। কিন্তু সময় যেতে দিন, তৃণমূল কংগ্রেসের ভেতরে নিজেদের ভেতরে এতটা ফাটল এবং সেই ফাটল এত চওড়া যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দল কতটা কি যেতে পারবে বা কত দূর যেতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। অলরেডি তো পিসি ভাইপোর মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। শতাব্দীরা এই ক্ষেত্রেই বলছেন যে যারা দলে থেকে দলের বিরোধিতা করেছেন তাদেরকে বের করে দেবে। গতকাল অরূপ চক্রবর্তী একই ভাষায় কথা বলেছেন। তাহলে তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসে কি হয়, একটা লবির প্রার্থী হলে অন্য লবি তো যোগাযোগ রাখে। 19 হয়তো অরূপ বাবুর সাথে যোগাযোগ ছিল, এখন অন্য কারোর সাথে যোগাযোগ আছে। গত রাতে কলকাতায় পুলিশ, আজকে বেলগুড়িয়া রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং সহ 7 জনের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই। উত্তরপ্রদেশের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে কম সময়ে দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ তছরূপ করার অভিযোগ। দুখানি সংস্থা তার দুটিরই মালিক কেডি সিং। কেডি সিং তো তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তো তাকে তৃণমূল টিকিট দিয়েছিল। এরকম প্রচুর মানুষকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়। আমরা বাংলায় শুনেছি রতনের রতন ছিল, বাকি লাইনটা আপনারা জানেন। সুতরাং আবাস প্লাসের টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে, আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। কিন্তু নতুন করে আবার সমীক্ষা হচ্ছে, অথচ তো কেন্দ্রের কাছে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল 11,36,000 আবেদনকারী, আবার নতুন করে সমীক্ষা করছে। এখন তৃণমূল কংগ্রেস নতুন করে নিজের ক্যাডারদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য এগুলো ড্রামা করছে, নাটক করছে। তৃণমূল কংগ্রেস কোথা থেকে টাকা দেবে জানি না, আমার যতদূর ধারণা কেন্দ্র টাকা দিলে সেই টাকাটাই নিজেদের টাকা বলে চালানোর চেষ্টা করে। নবনির্বাচিত যে 2 বিধায়ক রয়েছেন তাদের শপথের বিষয়ে পরিষদীয় দপ্তর বরাবর চিঠি দেয়, কিন্তু এবার পরিষদীয় দপ্তর চিঠি না দিয়ে বিধানসভা দিচ্ছে। অনেকে বলছেন যে রাজভবনকে এড়িয়ে যাচ্ছে না। দেখুন, সংবিধানকে মানার কোনো দায়বদ্ধতা তো তৃণমূল কংগ্রেসের নেই। সংবিধানকে এরা মানেও না। এরা নিজেদেরকে একটা আলাদা এন্টিটি মনে করে, ভারতবর্ষের বাইরের এন্টিটি মনে করে। তো পশ্চিমবঙ্গবাসীকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় 26-এ পশ্চিমবঙ্গবাসী সিদ্ধান্ত নেবে। 4 কেন্দ্রে বামেরা এবং তৃণমূল কংগ্রেস যেহেতু প্রার্থী ঘোষণা করে দিয়েছে, আপনি বাইরে ছিলেন, আপনি আজকে কলকাতায় এলেন, আপনারা এই 10ই জুলাইয়ের ভোট নিয়ে আপনারা কতটা তৎপর? খুব তাড়াতাড়ি আমরাও প্রার্থী ঘোষণা করে দেব এবং আমরা আজকেও বসছি এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হবে। বলছি, রাজ্যপালের ভূমিকা এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে, ওনার ভূমিকা নিয়ে কি আপনারা সন্তুষ্ট এই মুহূর্তে? উনি ওনার ভূমিকা পালন করছেন যতটা পালন করা সম্ভব, কিন্তু ভূমিকা তো হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তিনি বাড়িতে বসে কি করছেন আমাদের জানা নেই। শুধু বিজিবিএসটা হচ্ছে না এটা জানতে পেরেছি, যা কিছু বিরিয়ানির পয়সা বেঁচে গেল রাজ্য সরকার। আজকে আপনাদের কমিটির বৈঠক, সেখানে কোর কমিটি প্রত্যেক নেতাই থাকবে। শুভেন্দু অধিকারী তো কোচবিহার, শুভেন্দু ছাড়াই বৈঠক হবে আপনাদের? দেখুন, কোর কমিটির বৈঠক দেখা হয়েছে। শুভেন্দুবাবু ওখানে গেছেন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। তো উনি যদি পৌঁছতে পারেন তাহলে উনি থাকবেন, উনি পৌঁছতে না পারলে থাকবেন না। পরে ওনার মতামত আমরা জেনে নেব। কিন্তু ফলাফলের এই যে বিকট, এটা নিয়ে কি আপনারা বসবেন? মানে অবশ্যই পরে একসঙ্গে বসা হবে, বসে আমরা সবার মতামত করব, কেন হয়েছে, কি হয়েছে, সমস্ত মতামত নেবে এবং আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা প্রয়োজনে মতামত দেবে। আপনি তো ডোনারের প্রতিমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী ভার গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ গেটওয়ে অফ ইস্ট, বিজিবিএস বন্ধ হল, ওভারঅল রাজ্যের মানে মন্ত্রী হিসেবে রাজ্যের এই যে কি অবস্থা, আর্থিক বলুন বা শিল্প, কি বলবেন? দেখুন, রাজ্যের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। শিল্প এখানে আসছে না, আসবে না, কিন্তু উত্তর পূর্বে কিন্তু লোকজন ইনভেস্ট করার জন্য এগিয়ে আসছে। প্রচুর মানুষ বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে যারা উত্তর পূর্বে
ইনভেস্ট করতে চায়। এবার উত্তর পূর্বে ইনভেস্ট হলে কিছুটা লাভ হয়তো আমরা পাবো, কিন্তু সেটা হবে ইনডাইরেক্ট প্রফিট। ডাইরেক্ট প্রফিট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গ শিল্প স্থাপনে কেউ কোনো শিল্পপতি আগ্রহী নয়। আপনারা জানেন গত বছর বিজিপিএস হয়েছিল, মৌ স্বাক্ষরিত হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো প্রতিফলন আপনারা রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন না। এত মৌ করলেন, মৌ পাকলো কি পাকলো না, মহুয়া জমলো কি না মৌতে। সুন্দর, রাজ্যের একাধিক উন্নয়ন পর্ষদে দেখা যাচ্ছে চেয়ারম্যান বদল করা হচ্ছে। অনেকে বলছেন যে ফল খারাপ হয়েছে যে সমস্ত এলাকায়, সেখান থেকে চেয়ারম্যান গুলোকে বদল করা হচ্ছে। এসডিজি করা হয়েছে, আসানসোলে করা হয়েছে। এর সঙ্গে ফলের সম্পর্ক আছে নাকি না এমনি তৃণমূল কংগ্রেসের নিজেদের গোষ্ঠী? তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে পারমুটেশন কম্বিনেশন পরিবর্তন করে। তুই বেটা কিছুদিন খেলি, যায় এবার অন্য একজন খেতে খেতে, সবাইকে খেতে দিতে হবে তো। পথ তো একটা, এসডি দিয়ে থেকে চুরি করতে হবে, কতদিন একজন চুরি করবে, তো আর একটা চোরকে বসাবে। চোরেদের রোটেশন হয় এগুলো, যে কে কতটা চুরি করবে এবং চুরি করার পার্সেন্টেজ উপরে কতটা পৌঁছচ্ছে তার উপর নির্ভর করে চোরের পথ কতক্ষণ স্থায়ী হয়। আপনাদের একটি শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিন যখন আপনি দিল্লিতে শপথ নিয়েছিলেন সেই সময় পর্যন্ত দেখা গেছিল যে আপনাদের দলের কর্মীরা তারা কার্যত প্রায় শিবির তৈরি করে তারা নেতৃত্বের সমালোচনা শুরু করেছিলেন নেতা ধরে ধরে। সেটা রাজ্য সভাপতি হিসেবে আপনি কর্মীদের কি বার্তা দেবেন এবং আপনি কিভাবে দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় এভাবে নেতৃত্বকে সমালোচনা করা? সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। বিজেপি একটি দল এবং সেই দলকে সবাই মিলে একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে। সবাই সাময়িক নেতৃত্বে বিজেপি কাজ করে। সোশ্যাল মিডিয়ায় দুটো চারটি কথা লিখে কাজের কাজ কিচ্ছু হয় না। সাময়িকভাবে মনের একটা আনন্দ হয়, সেই আনন্দ ক্ষণস্থায়ী। এক একজন আপনারা নিজেরাও দেখবেন যারা লিখছেন তাদের কমেন্ট 5 জন 10 জনের বেশি কেউ পড়ে না, তার থেকে বেশি আপনাদের স্ট্যাটাসও নেই। তো অতএব এগুলো না লেখালেখি করে নিজেদের কাজটা যদি আমরা ঠিক মতো করি তাহলে ফল পেতে। লাস্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি বলেন, এ রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে বারবার কথা বলেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর আপনি এ রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে প্রথম কি স্টেপ নেবেন অথবা কি পরিকল্পনা রয়েছে? দেখুন, শিক্ষার এখানে তো দুর্নীতির শেষ নেই। এক তো রিক্রুটমেন্ট দুর্নীতি, তাতে কোর্টের আদেশে, মহামান্য আদালতের আদেশে নির্দেশে সেখানে তদন্ত চলছে, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে। আমি গতকালই আমার ডিপার্টমেন্টে আধিকারিকদেরকে নিয়ে বসেছিলাম এবং তাতে মিড ডে মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকে আমি বলেছি সিবিআই এর কাছে একটা চিঠি লিখতে, কারণ সিবিআই মিড ডে মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছিল। সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কি, সিবিআই তদন্ত কতদূর এগোলো, কি হলো, তারা রেজিস্টার করেছে কেস, এই অবধি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে শিক্ষা দপ্তরে। পরবর্তী কি হয়েছে না হয়েছে, না হলে কেন হয়নি, কবে হবে, এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আমার আধিকারিকদেরকে বলেছি। এটা কি শুধু বেঙ্গলে নাকি অল ওভার ইন্ডিয়াতে? না, মিড ডে মিলের শুধুমাত্র সিবিআই তদন্তে বাংলায়, অন্য কোথাও হচ্ছে